আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি মার্কেটিং যেটা হচ্ছে অ্যাডাল মার্কেটিং, যেটার মাধ্যমে রেজিস্টার অ্যাকাউন্ট বা মনিট্যাগ অ্যাকাউন্ট যে কোনো সিপি নেটওয়ার্কে আপনারা ভালো একটা ইমপ্রেশন এখান থেকে নিতে পারবেন। সেটা কিভাবে নেবেন সেটাই আমি দেখাবো। আজকে আমি এখানে ল্যান্ডিং পেজ বানানো দেখাবো না, যেহেতু এটা অ্যাডাল মার্কেটিং। যতটা কম দেখানো যাবে ভিডিওতে ততই আমাদের জন্য ভালো। সো আশা করি আপনারা ল্যান্ডিং পেজ বানাতে পারবেন, কিভাবে বানাতে হয়। সো এরপরেও যদি না পারেন তাহলে কমেন্ট করবেন, সেটা কমেন্টের রিপ্লাই আমরা ভিডিও দিব। সো এখন দেখাবো যে সেই মার্কেটিংটা আমরা কীভাবে করবো। আমি ফার্স্টে আমাদের সেই ইয়েটা দেখাই নেই আপনাদের, যে কিভাবে আমরা কোনটার মার্কেটিং করব। এই যে আমাদের যে ইয়েটা আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, এইটাই নিয়ে হচ্ছে আমরা মার্কেটিং করবো। এখান থেকে আচ্ছা, লিঙ্কটা আমি কপি করে রাখছি। এখন হচ্ছে আমরা মার্কেটিং করার জন্য চলে যাবো আমরা ফেসবুক অ্যাকাউন্টে। এটা নিয়ে আজকে মার্কেটিংটা করবো আমরা চলে যাবো ফেসবুক অ্যাকাউন্টে। এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। এটা যেহেতু অ্যাডাল্ট মার্কেটিং এর একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক, এখন সেহেতু এখান থেকে সার্চ করতে হবে কি বলে। সো আমরা এখান থেকে হইতেছে লিখবো বৌদি, এটা লিখে জাস্ট এন্টার করে দেবো। এইসব যত গ্রুপগুলো আছে সবগুলো এখানে শো হবে। দেখেন এখানে কিন্তু শো হয়ে যাচ্ছে একটা একটা করে। জাস্ট এইখান থেকে আমরা চলে যাব পিপুলে, নাকি এই তো দেখেন এখান থেকে এগুলো হচ্ছে আইডি, হয়তো বা আমরা চলে যেতে হবে আমাদের গ্রুপে, বা এই যে গ্রুপে চলে আসছে। এই যে সব এখান থেকে অটো অ্যাপ্রুভ লিখে দিতে হবে, AUTO APPROV। আচ্ছা, অটো অ্যাপ্রুভ লিখে দেওয়ার পরে দেখি কি কি আসে। এখান থেকে এইগুলো আসছে। জাস্ট আমি ফার্স্টেই এইটাই হচ্ছে জয়েন করব, জয়েন দ্য গ্রুপ। জয়েন করার পর একটু ওয়েট করতে হবে। জাস্ট এখান থেকে ভিজিটে ক্লিক করলাম। ভিজিটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু চলে আসছে। জাস্ট 1 ঘন্টা আগেও একটা পোস্ট হয়েছে, এটা মনে হয় অটো অ্যাপ্রুভই হয়। জাস্ট আমি এখান থেকে যে লিঙ্কটা কপি করছিলাম সেটাকে পেস্ট করে দেওয়ার আগে একটা লেখা লিখে নিয়ে আসি। এরপরে আমরা এখানে পোস্টটা করার আগে ফার্স্টেই এটা লিখবো। লেখার পর হচ্ছে এখান থেকে হচ্ছে লিঙ্কটা দিব। জাস্ট লিঙ্কটা দেওয়ার জন্য আমরা হচ্ছে আমাদের লিঙ্কটা কপি করা আছে, এইখান থেকে আমরা হচ্ছে এই যে আমাদের সেই লিঙ্কটা দিয়ে দেব। লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে প্রিভিউ দেখাবে, কিছু কিছু সময় প্রিভিউ দেখায়। প্রিভিউ না দেখালেও সমস্যা নেই। জাস্ট এটা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে করে একটা ফটো অ্যাড করে এই ফটোটা অ্যাড করে দিলাম। ফটোটা অ্যাড করে জাস্ট এখান থেকে পোস্ট করে দেব, দেখি কি হয়। লেখা তো পাবলিক গ্রুপ, দেখি পোস্ট হয় কিনা। এটা অ্যাপ গ্রুপ অ্যাডমিন করবে, এটাই কাজ হবে না তার মানে। আর এগুলো কোনো রিয়াকশনই পড়ে না এই গ্রুপে, দুইটা একটা। এই গ্রুপে কাজ হবে না, তাহলে আমরা চলে যাব এটা আরো যে গ্রুপে অটো আপলোড হবে সেই গ্রুপগুলাই হচ্ছে আমরা চলে যাব। এই যে এইটাই হচ্ছে 7000 মেম্বার আছে, জয়েন করে দেখি এটা কি অবস্থা। এটাই আসলাম, আসার পরে এখান থেকে আচ্ছা দেখি এটা লাস্ট কবে পোস্ট হয়েছে। এটাই মোটামুটি একটা রিয়াকশন আছে। যদি অটো অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তো মার্কেটিংটা ভালোই হবে আর কি, বোঝা যাচ্ছে। এখান থেকে এইটা দেওয়ার পর ওই লিঙ্কটা গেল কই। সেই ফুল লিঙ্কগুলো কপি করে রাখবো না, কপি করার দরকার নাই। জাস্ট এখান থেকে একটা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করে এখন হচ্ছে জাস্ট পোস্ট করে দেখি যে কি হয়, এখানে কি অ্যাপ্রুভ হয় কি না হয়। আচ্ছা, সাবমিট করে দিলাম, দেখি এটাও অ্যাডমিন অ্যাপ্রুভ করবে। এটা কোনো কথা ভাই? আচ্ছা, আমি অন্য আর একটা গ্রুপে যাই, যে গ্রুপে হচ্ছে অটো অ্যাপ্রুভ হবে ওই গ্রুপগুলাই হচ্ছে মার্কেটিং করা যাবে। অটো অ্যাপ্রুভ হবে কোনগুলা, এটাই হবে কিনা, এটাই দুইটাই দেখি। ভিজিট, এই দুইটায় পোস্ট করে দেখাই যে অটো অ্যাপ্রুভ হয় কিনা।
এটাও মনে হয় না, এই যে এটা হয়েছে 18 মিনিট আগে। 18 মিনিট আগে একটা পোস্ট করছে, দেখেন একটা রিয়াকশন পড়ছে। এটাও 7 ঘন্টা আগে একটা, এইটাই 5টা পড়ছে। এটা হয়তো বা ভালো একটা রেজাল্ট আসলেও আসতে পারে এখান থেকে, যেহেতু আমার পোস্টটা জাস্ট হয়ে গেছে। এখন হইতেছে আমি আর একটা গ্রুপে যে জয়েন করছিলাম সেই গ্রুপটায় একটা পোস্ট দিব, এরপর হচ্ছে আজকে আর পোস্ট দিব না, কারণ একটা অ্যাকাউন্ট থেকে এতগুলা পোস্ট করলে সমস্যা হয়ে যাবে, এর জন্য হচ্ছে পোস্ট আর করবো না। এইটাই করছি মেবি, কোনটাই যেন করলাম, এটাই তো করছি মেবি। কি হলো, আমি যে পোস্ট করলাম এটা গেল কই? ও, এইটাও পেন্ডিং এ রাখছে ভাই, মানে অটো অ্যাপ্রুভ হয় নাই। সমস্যা ওইখানে, অটো অ্যাপ্রুভ হয় না কোনটাই। আচ্ছা, এটাই দুইটা দেখি লাস্ট। এরপরে যদি করে অ্যাপ্রুভ করবেন, না করলে আর আজকের মতো কোনো পোস্টই দিব না। এগুলাই মোটামুটি ইয়ে আছে, দেখেন কমেন্ট আছে। এরপর হচ্ছে এবার লাস্ট পোস্টটা করব, যদি অ্যাপ্রুভ হয় হবে, না হলে থাকবে। আপনাদের এইভাবে এই যে মেথডটা আমি দেখালাম, সেম ভাবে হচ্ছে আপনাদের অটো অ্যাপ্রুভ হয় যে গ্রুপগুলো আছে, ওই গ্রুপে হচ্ছে এইভাবে পোস্টগুলো করবেন, তাহলে হচ্ছে ভালো একটা রেজাল্ট পাবেন। কারণ এগুলা অ্যাডমিন দেখলে কিন্তু কখনোই এগুলা অ্যাপ্রুভ করবে না। দেখেন এখানে কিন্তু পোস্টটা এখনই হয়ে গেছে দেখাইতেছে, একটা রিফ্রেশ করলে বোঝা যাবে যে পোস্টটা হয়েছে কি হয় নাই। না, এই গ্রুপে কিন্তু অটো অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখেন এই গ্রুপটায় অটো অ্যাপ্রুভ হয়ে গেছে, জাস্ট করছি আর হয়ে গেছে। কিন্তু এই গ্রুপটা তো মানে কিছুক্ষণ আগেও আমি ইয়ে করছি, পোস্ট করছিলাম। দেখি আর কিছুক্ষণ রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখা যাবে। কিন্তু দেখা তো যাচ্ছে যে হয়ে গেছে। হচ্ছে কমেন্ট বক্সেও আমি সেই লিঙ্কটা আমি দিয়ে দেই, তাহলে মার্কেটিংটা আরো সুবিধা হবে আর কি। এখান থেকে আমাদের সেই লিঙ্কটা এই তো কমেন্ট বক্সের লিঙ্কে কাজ করবে না, কারণ এখানে কমেন্ট করলে হচ্ছে লিঙ্কগুলো কি স্প্যাম ভেবে নেয়। না না, কাজ করছে, যাক ভালোই হয়েছে। জাস্ট এখানে যেহেতু কাজ করতেছে কমেন্টগুলা, এর জন্য কি করব, এর জন্য হচ্ছে এইখানে যে কমেন্টগুলো আছে এইখানে হচ্ছে আমার ওই পোস্টটাকে কমেন্ট করে দিব, তাহলে মোটামুটি একটা ইমপ্রেশন আমি পাইতে পারি আর কি, আশা করা যায়। জাস্ট দিয়ে দিলাম, হয়ে গেছে। জাস্ট এই পর্যন্তই আজকের মার্কেটিং। বেশি মার্কেটিং করলে আবার অ্যাকাউন্টে সমস্যা হইলেও হইতে পারে। আর একবার রিফ্রেশ করে দেখাই যে আমাদের পোস্টটা কি অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ, 1 মিনিট আগে পোস্টটা হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমি হচ্ছে কমেন্ট করছি, কমেন্টেও আছে, এটাকে পিন করে দেই। ও পিন করা যাবে না। যাই হোক, এটাই ছিল আজকের মূল টপিক, যে সব গ্রুপে এইরকম অটো অ্যাপ্রুভ হবে। আপনাদের এই 18+ যে গ্রুপগুলো আছে এগুলো যুক্ত হবে, অটো অ্যাপ্রুভ যেগুলাই হয় ওইগুলাই 10টা গ্রুপে পোস্ট করলে দেখবেন যে ভালো একটা ইমপ্রেশন এখান থেকে পাবেন, আশা করা যায়। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।